জুন মাসে ফিফা ওয়ার্ল্ড কাপের আগে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ উইন্ডোটা হ্যাজ অ্যারাইভড, সেটা হচ্ছে মার্চ মাসের ইন্টারন্যাশনাল উইন্ডো। মার্চ মাসের ইন্টারন্যাশনাল উইন্ডো কেন এত গুরুত্বপূর্ণ? আপনি এই ইন্টারন্যাশনাল উইন্ডোতে দেখবেন এক গাদা ইউরোপিয়ান কোয়ালিফায়ার্স ম্যাচ, একই সঙ্গে ফিফা ইন্টার কনফেডারেশনাল প্লে অফের কোয়ালিফায়ার্স ম্যাচও রয়েছে, এবং একই সঙ্গে আর্জেন্টিনা ব্রাজিলের ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচও রয়েছে। আর্জেন্টিনার আলাদা অপোনেন্ট, ব্রাজিলের আলাদা অপোনেন্ট, ম্যাচ আছে আরও অনেকেরই। কিন্তু এই আর্জেন্টিনা ব্রাজিল ইউরোপিয়ান কোয়ালিফায়ার্স প্লে অফ, ইন্টার কনফেডারেশনাল প্লে অফের সব কিছু বাইরে সবার আগে বাংলাদেশ। তাই বাংলাদেশেরও ম্যাচ রয়েছে, বাংলাদেশের একটা ফ্রেন্ডলি ম্যাচ, এবং AFC এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স 2026-এর সবার শেষ ম্যাচটা রয়েছে বাংলাদেশের 31শে মার্চ। তার আগে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ হ্যানয়তে ভিয়েতনামের সঙ্গে 26শে মার্চ সন্ধ্যা 6টায়, যে ম্যাচটা শুরু হবে। ভিয়েতনামে পৌঁছাও যাওয়ার পর বাংলাদেশ টিমকে নিয়ে স্পেশালি হামজা চৌধুরী এবং সমিত সোমকে নিয়ে রিসেপশন দেখেই বোঝা যাচ্ছে বাংলাদেশের স্ট্যাচার হ্যাজ রিসিভড ইন আ ট্রিমেন্ডাস পজিশন। হামজাকে নিয়ে যথেষ্ট প্রস্তুত রয়েছেন ভিয়েতনামের কোচ কিম সাং সিক। ভিয়েতনাম, মাইন্ড ইউ, সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে অন্যতম স্ট্রংগেস্ট টিমস। বেসিক্যালি এই ম্যাচটা একটা ড্রেস রিহার্সাল হবে 31 তারিখ সিঙ্গাপুরের ম্যাচের আগে। বাংলাদেশ এই ম্যাচ থেকে আসলে প্রাপ্তিটা কি হতে পারে? বাংলাদেশ এশিয়া কাপ কোয়ালিফায়ার্স থেকে পরবর্তী এশিয়ান কাপে তারা যাচ্ছে না, সেটা আগেই নিশ্চিত হয়ে গেছে। তবে প্রাপ্তির খাতাটায় বাংলাদেশ একটা বড় টিক মার্ক দিতে পারে যদি সিঙ্গাপুরকে তাদের ঘরের মাঠে, মাইন্ড ইউ সিঙ্গাপুরের ঘরের মাঠে ম্যাচটা হচ্ছে বাংলাদেশের 31শে মার্চ। সেখানে সিঙ্গাপুর অলরেডি এশিয়ান কাপে কোয়ালিফাই করে গেছে। এশিয়ান কাপে কোয়ালিফাই করা দলকে যদি আপনি ঠেকিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার ফিফা র্যাঙ্কিংয়ে যথেষ্ট উন্নতির একটা সুযোগ রয়েছেন। হাভিয়ের কাবরেরাও সেই ব্যাপারটাই বলছেন। তিনি বলছেন যে সিঙ্গাপুরের সামনে যে ম্যাচটা রয়েছে বিপক্ষে, সেই ম্যাচটাই তাদেরকে মূল লক্ষ্য হিসেবে রাখছে। ভিয়েতনামের বিপক্ষে খেলাটাও তাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ সাউথ ইস্ট এশিয়ার দলগুলোর মধ্যে যে দলগুলোর সঙ্গে বাংলাদেশ আসলে সাধারণত খেলতে পারে না বা খেলার সুযোগ হয়ে ওঠে না, তাদের মধ্যে এই সুযোগটা, তাদের সঙ্গে এই সুযোগটা কাজে লাগাতে চায় বাংলাদেশ। আবার কিম সাং সিকো বলছেন বাংলাদেশের জন্য তারা প্রিপেয়ার্ড রয়েছেন। 26 তারিখ বাংলাদেশের প্রথম ম্যাচ ভিয়েতনামের সঙ্গে আপনি দেখবেন 6টায়। ঠিক 5 দিন পর 31 তারিখ মূল পরীক্ষা বাংলাদেশের। বাংলাদেশ যেই গ্রুপটাতে ছিল, গ্রুপ সিতে, AFC এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে গ্রুপ সিতে বাংলাদেশের অবস্থান এখন 3য় স্থানে। সিঙ্গাপুর সবার আগে 11 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করে গেছে। হংকং আছে 2য় স্থানে 8 পয়েন্ট নিয়ে। বাংলাদেশ যেহেতু ইন্ডিয়াকে লাস্ট ইন্টারন্যাশনাল উইন্ডোতে হারিয়ে এসেছিল 1-0 গোলে, বাংলাদেশের অবস্থান 3য় স্থানে। ইন্ডিয়া সবার নিচে, বাংলাদেশের অবস্থান 3য় স্থানে। বাংলাদেশের ফিরিস্তি এটাই ছিল। কিন্তু এবারের ইন্টারন্যাশনাল উইন্ডোতে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখা যাবে ইউরোপিয়ান প্লে অফ রাউন্ডগুলোতে, যেখানে একটা সার্টেন দল, 4বার বিশ্বকাপ জেতা দল, তাদেরকে আবারও প্লে অফের গেরো পার করে বিশ্বকাপে খেলার ওই ফিরিস্তিটা খুঁজতে হবে। সব কিছুতেই যাব। বিশ্বকাপে এখন পর্যন্ত কোয়ালিফাই করেছে 42টা দেশ, বাকি আছে 48টা দেশের মধ্যে 6টা স্পট। এই 6টা স্পটের মধ্যে 4টা স্পট আসবে ইউরোপিয়ান প্লে অফ থেকে। ইউরোপিয়ান প্লে অফ খেলছে 16টা দল। 16টা দলকে ভাগ করা আছে 4টা পাথে। 4টা পাথওয়ে থেকে 8টা সেমিফাইনাল এবং 4টা করে ফাইনাল থেকে 4টা ইউরোপিয়ান দল আসবে পাথ এ, পাথ বি, পাথ সি এবং পাথ জি। পাথ এতে দ্যাট গ্রেট ইতালিয়ান নেশন আৎজুরিস, তাদেরকে খেলতে হবে আর একটা প্লে অফ রাউন্ড। 2006 সালের ওয়ার্ল্ড কাপ উইনার্সরা 2010 সালে, 2014 সালে তারা বাদ পড়ে গেল ওয়ার্ল্ড কাপের ফার্স্ট রাউন্ড থেকে। 2018 সালে তো ওয়ার্ল্ড কাপেই খেলা হলো না, সুইডেনের সঙ্গে বাদ পড়ে গিয়ে সেই 2-legged প্লে অফে। এবং 2022 সালে নর্থ ম্যাসেডোনিয়ার সঙ্গে অদ্ভুতভাবে পালের মতো হেরে যেতে হয়েছিল আৎজুরিদেরকে। ঠিক 4 বছর পর তারা আবারও ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করতে পারলো না। তার কারণে এই পাথ এর কোয়ালিফায়ার্স প্লে অফে তাদেরকে খেলতে হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ডের সঙ্গে, যে নর্দার্ন আয়ারল্যান্ডও তাদেরকে আটকে দিয়েছিল 1957 সালে। তাদের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ, একটা ব্যাটল অফ বেলফাস্টে হেরে যাওয়ার কারণে ইতালি সেবার ওয়ার্ল্ড কাপে 1958 সালে খেলতে পারে নাই। সো হোয়াট আর দ্য স্টেকস ফর হেনারো গাত্তুসো অ্যান্ড হিজ মেন? এই দলে যথেষ্ট ইঞ্জুরির সমস্যা রয়েছে। এই দলের ইভেন ভেন্যু নিয়েও একটা বড় সমস্যা ছিল, যে কারণে 24,000 ধারণ ক্ষমতার বেরগামো নিউ ব্যালেন্স এরিনাতে খেলতে হচ্ছে। গাত্তুসো যুক্তি দেখাচ্ছেন যে একটা প্যাকড স্টেডিয়ামে আপনি যদি অনেক মানুষ, আপনি যদি চিল্লাচিল্লি করেন ইতালির জন্য, আপনি তাদেরকে যদি চেয়ার আপ করেন, তবে সেটা নর্দার্ন আয়ারল্যান্ডের জন্য বেশ কঠিন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, যেটা অ্যাকচুয়ালি আতালান্তা প্রুভ করেছে বহুসিয়া ডর্টমুন্ডকে, যারা যখন 4-1 গোলে হারিয়েছিল এই কোয়ালিফিকেশন প্লে অফ থেকে, যখন তারা রাউন্ড অফ 16-এ ওঠার চেষ্টা করছিল। সেই ম্যাচটা মাথায় রেখেই সম্ভবত গাত্তুসো ডিসাইড করেছেন ম্যাচটা বেরগামোতে খেলা ভালো। ইনফ্যাক্ট অন্যদিকে নর্দার্ন আয়ারল্যান্ড, যারা ইতালিকে একবার আটকে দিয়েছিল, তাদের কি অবস্থা? তাদের অবস্থা ভালো খারাপ মিলিয়েই আছে। তারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন প্লে অফ পর্যন্ত আসতে পেরেছে, এই প্লে অফ পর্যন্ত। দ্যাট ইজ আ হিউজ অ্যাচিভমেন্ট ফর দিস টিম, যারা 3বার এরই মধ্যে ওয়ার্ল্ড কাপ খেলে ফেলেছে, কিন্তু অনেক বছর তাদের ওয়ার্ল্ড কাপ খেলা হয় না। তারা ইতালিকে ফেস করবে নিউ ব্যালেন্স এরিনা বেরগামোতে। পাথ এর এই 2 দলের উইনার গিয়ে খেলবে পাথ এর আরেক সেমিফাইনালিস্ট ওয়েলস এবং বসনিয়া এবং হার্জেগোভিনার উইনারের সঙ্গে। ওয়েলস
তাদের ঘরের মাঠ কার্ডিফে ম্যাচটা খেলবে অ্যান্ড দে আর সিন্টিলেটিংলি ফ্লাইং হাই। যখন বসনিয়া আর হার্জেগোভিনা অবশ্য কখনোই ওয়েলসের কাছে হারেনি, 4 বার দেখায়, এবং দে হ্যাভ আ সার্টেন এডিন জেকো, যিনি চলে গেছেন বুন্দেসলিগা বিতে, কিন্তু এই 40 বছর বয়সে তিনি এখনো গোল করে যাচ্ছেন। হি হ্যাজ স্কোরড 72 গোলস ফর বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। এই দলটা সর্বশেষ 2006 বিশ্বকাপে খেলে 2014 বিশ্বকাপে খেলেছে গ্রুপ স্টেজে, তারা আবারও বিশ্বকাপে ফিরতে যাচ্ছে 12 বছর পর। তবে ওয়েলসের মাঠে বসনিয়ার জেতাটা উড বি ভেরি ভেরি ডিফিকাল্ট। আপনি একটা এক্সট্রা টাইম পেনাল্টি শুট আউট এক্সপেক্ট করলে ওয়েলসের ক্রাউড উইল মেক শিওর যে এই ম্যাচটা ওয়েলসের ফেভারে যায়। হতে পারে একটা ইটালি কিংবা নর্দার্ন আয়ারল্যান্ড অথবা ওয়েলস বসনিয়ার মধ্যে উইনারের ফাইনাল। ইটালিকে যদি আমরা ফাইনালে এক্সপেক্ট করি এবং ওয়েলসকে যদি ফাইনালে এক্সপেক্ট করি, ওয়েলসের ঘরের মাঠ কার্ডিফেই হবে 31 মার্চের ফাইনালটা, এবং সম্ভবত কে জানে ইতালি আবার মিস আউট করে কিনা। আপনারা যারা ইতালির সমর্থক রয়েছেন, কালচো ফ্যান্স, তারা জানাতে পারেন কমেন্ট সেকশনে যে আপনারা ইতালির প্রসপেক্ট কী দেখছেন, এবং এই 2 সেমিফাইনালের যারা ফাইনালিস্ট ফাইনালে যাবে, ফাইনালে যারা জিতবে তারা পড়বে গ্রুপ বিতে কানাডা, কাতার এবং সুইজারল্যান্ডের গ্রুপে। 7 বিতে কারা আছে? ইউক্রেন ভার্সেস সুইডেন এবং পোল্যান্ড ভার্সেস আলবেনিয়া। ইউক্রেন তারা আবারও ওয়ার্ল্ড কাপে ফেরার চেষ্টা করছে, তাদের সেকেন্ড ওয়ার্ল্ড কাপ, তারা 2006 সালে ওয়ার্ল্ড কাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিল, এবং তারা যেহেতু তাদের দেশে এখনও যুদ্ধটা চলছে, রাশিয়া ইউক্রেন সংঘাতটা চলমান, তাই তাদেরকে খেলতে হবে স্পেনের ভালেন্সিয়াতে। সেই ম্যাচটাকে তাদেরকে ঘরের বা হোম ভেনিউ হিসেবে চিন্তা করা হবে। অন্যদিকে সর্বশেষ কোনো ইংলিশম্যানের অধীনে যখন সুইডেন ওয়ার্ল্ড কাপ খেলেছিল, তারা 1958 সালে রানার আপ হয়ে শেষ করেছিল। এবার সেই একজন ইংলিশম্যান তাদের কোচিংয়ের দায়িত্বে রয়েছেন, গ্রেহাম পটার, যিনি চেলসি থেকে চাকরি হারিয়েছিলেন একটা অদ্ভুত বাজে স্টিন্ট কাটানোর পর। সেই গ্রেহাম পটার এখন সুইডেনের দায়িত্বে রয়েছেন। সুইডেন ইনফ্যাক্ট যে 4টা দল এই প্লে অফে এসছে নেশনস লিগের তাদের রেজাল্টের কারণে, তাদের 4টা দলের মধ্যে ওয়ার্স্ট পসিবল রেজাল্ট নিয়ে তারা এই রাউন্ডে খেলতে আসছে, এবং তারা কোনো ম্যাচও আলটিমেটলি জিততে পারেনি, শুধুমাত্র নেশনস লিগের রাকের কারণে, কোটার কারণে তারা এই রাউন্ডে এসে খেলছে পাথ বিতে। অন্যদিকে পোল্যান্ড আলবেনিয়ার ম্যাচ রয়েছে। I expect Poland to qualify in the final because Robert Lewandowski is there, এবং Poland will be hard to beat for Albania. Albania will try, but Poland সম্ভবত ফাইনালে চলে যাবে। ইউক্রেন সুইডেনের মধ্যে সম্ভবত ইউক্রেনকে আপনি একটু অ্যাডভান্টেজ দিতে চাইবেন, কারণ সুইডেনের অবস্থা আলটিমেটলি অনেক ভালো না। লুকাস বার্গভাল, ইজাকরা ইনজুরিতে বসে আছেন। গিয়কেরেশ কীরকম ফর্ম নিয়ে আসেন আর্সেনাল থেকে সেটা দেখার ব্যাপার হবে। যদি ফর্মটা কাজেই লাগাতে পারতেন তাহলে আসলে প্লে অফ পর্যন্ত খেলতে হতো না। বাট ইউ ক্যান এক্সপেক্ট পোল্যান্ড টু কোয়ালিফাই ফ্রম দিস রাউন্ড। ইউক্রেন গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না, বিকজ ইউক্রেন তাদের হোম সাপোর্টটা স্পেনে পাওয়ার চেষ্টা করবে এবং তাদেরকে হোম গেম হিসেবে সেটা কোয়ালিফাই করা হবে। অন্যদিকে এই গ্রুপ থেকে, অর্থাৎ এই পাথ থেকে যে যারা উইনার হবে তারা চলে যাবে গ্রুপ এফে, নেদারল্যান্ডস, জাপান এবং টুনিজিয়ার গ্রুপে। নট অ্যান ইজি গ্রুপ। এই গ্রুপ থেকে যারা যাবে তারা খুবই হার্ড টেস্ট তাদেরকে ফেস করতে হবে ওয়ার্ল্ড কাপে। পাথ সি থেকে টার্কি, ফাইনালি দে আর আইং ফর আ ওয়ার্ল্ড কাপ, আর রিটার্ন টু দ্য ওয়ার্ল্ড কাপ। 2বার তারা ওয়ার্ল্ড কাপ খেলেছে। 2002 সালের 3য় স্থানে তারা শেষ করেছিল সাউথ কোরিয়াকে হারিয়ে, এবং এই টার্কি টিমে যে পরিমাণ ট্যালেন্ট রয়েছেন, কেনাল হিলদিস থেকে শুরু করে বারিকিল পর ইলমাজ, অন্যদিকে আপনার রয়েছেন কেরেম আক্তার কোগলুরা এবং ভিনচেন্জো মন্তেওর। এই দলটাকে আপনি এই ওয়ার্ল্ড কাপে না দেখলে অবশ্যই বিরাট একটা মিস করবেন, বিকজ দিস টার্কি টিম ইজ সো গুড, সো ব্যালেন্স, সো ফিয়ার্স। এবং এই টার্কি টিমটাকে ফেস করতে রোমেনিয়াকে, হাগির রোমেনিয়া, যে রোমেনিয়া 1998 সালের পর আর কখনো ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি, এক সময়ের ওয়ার্ল্ড কাপের খুবই স্টেবল একটা দল ছিল। দিস উড বি আ হার্ড ব্যাটল, বাট টার্কিকে আপনি এক্সপেক্ট করবেন টার্কির ঘরের মাঠে খেলা, টার্কির হোম ক্রাউডের এক্সপেকটেশন এবং সেই সমর্থন নিয়ে রোমেনিয়াকে এজ পাস করা সম্ভব। স্লোভাকিয়া কসোভোর আরেকটা ম্যাচ রয়েছে সেমিফাইনালে, তাদের সঙ্গে যারা জিতবে এই জয়ী দলটার সঙ্গে টার্কি অথবা রোমেনিয়ার খেলা হবে। আই ক্যান এক্সপেক্ট, বা আমার প্রেডিকশন হচ্ছে টার্কি এই পাথ সি থেকে উঠে যাবে। যদি টার্কি উঠে যায় বা যে দলটাই উঠে যায় না কেন, তারা গ্রুপ ডিতে গিয়ে পড়বে ইউএসএ, পারাগুয়ে এবং অস্ট্রেলিয়ার গ্রুপে। পাথ ডি লাস্ট পাথ, ডেনমার্ক ভার্সেস নর্থ ম্যাসেডোনিয়া। নর্থ ম্যাসেডোনিয়া গতবার ওয়ার্ল্ড কাপ খেলেছে, তাদেরকে এবার প্লে অফ খেলতে হচ্ছে ডেনমার্ক, যারা এই ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করার জায়গায় এতটাই এগিয়ে ছিল, যদি না ওই ম্যাচটাতে স্কটল্যান্ডে স্কট ম্যাকটমিনের ওই ওভার দ্য হেড কিক গোল, কেনি ম্যাকলিনের গোল, কেরেন টেনির গোল, একটা অদ্ভুত রেজাল্টের কারণে ডেনমার্ক তারা প্লে অফে এসে গেছে। হ্যাটস অফ টু স্কটল্যান্ড, দে আর ব্যাক ইন দ্য ওয়ার্ল্ড কাপ। ডেনমার্কের অবস্থা খুব একটা ভালো নয়, দ্য গোল্ডেন জেনারেশন ইজ ওভার। ক্যাশমার স্মাইকেলের যে ইঞ্জুরির কথা শোনা গিয়েছিল লাস্ট চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ ডেতে, ম্যাচ অ্যানালিসিস তিনি বলছেন তিনি যে ইঞ্জুরিতে পড়েছেন তার আর মানে ফার্দার ক্যারিয়ার সামনে না আগানোর সম্ভাবনা রয়েছে। এই ডেনমার্ক ইজ আ বিট উইকার। নর্থ ম্যাসেডোনিয়াকে অবশ্য হারানো সম্ভব, কারণ এই নর্থ ম্যাসেডোনিয়া লাস্টবার তারা ওয়েলসের কাছে 7-1 গোলে হেরে গিয়েছিল। যদিও এই নর্থ ম্যাসেডোনিয়ার ওয়ার্ল্ড কাপ খেলার এক্সপিরিয়েন্স রয়েছে, ডেনমার্ককে আপনি এজ পাস করতে পারেন, বিকজ মর্টেন হিউলমানরা রয়েছেন এই দলটাতে। চেকিয়া অ্যান্ড রিপাবলিক অফ আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড হ্যাজ রিটেন আ সিন্ডারেলা স্টোরি ইন দ্য লাস্ট ইন্টারন্যাশনাল উইন্ডো। ট্রয় প্যারটের হ্যাট্রিকের পর হাঙ্গেরিকে তারা বাদ করে দিয়েছিল সেই ম্যাচটাতে। এর আগে পর্তুগালকে তারা হারিয়েছিল যখন তারা
ফ্যারো আইল্যান্ডের কাছে হেরে গিয়েছিল, তখন মনে হচ্ছিল না আয়ারল্যান্ডের ভাগ্যে এই পর্যন্ত আসা সম্ভব। সেই আয়ারল্যান্ডকে এখন ফেস করতে হবে চেকিয়াকে, বাট ইট উইল বি আ স্টার্ন টেস্ট। ট্রয় প্যারটের দিকে সবার লক্ষ্য থাকবে, বাট ট্রয় প্যারট খেলবেন বেসিক্যালি চেক রিপাবলিকের ঘরের মাঠে গিয়ে। দেয়ার উইল বি নো হোম সাপোর্ট, সো চেক রিপাবলিককে একটা আপনি দিতে পারেন একটা অ্যাডভান্টেজ, এবং এই পাথ থেকে সম্ভবত চেক রিপাবলিকে উঠে যাওয়ার একটা বড় সম্ভাবনা থাকে। তবে আমি এক্সপেক্ট করবো রিপাবলিক অফ আয়ারল্যান্ডকে, আমার সমর্থন থাকবে রিপাবলিক অফ আয়ারল্যান্ডের দিকে। এই পাথ থেকে যারা ফাইনালে উঠে ফাইনালিস্ট হবে, যে দুইটা দল যারা ফাইনালে জিতবে, তা গিয়ে পড়বে গ্রুপ এতে মেক্সিকো, সাউথ আফ্রিকা এবং সাউথ কোরিয়া। আরও প্লে অফ রাউন্ড আছে, সেটা হচ্ছে ইন্টার কনফেডারেশনাল প্লে অফে আপনি 6টা দলকে কন্টেস্ট করতে দেখবেন 2টা স্পটের জন্য। প্রথম স্পটে 3টা দল রয়েছে একটা পাথে, আরেকটা পাথে 3টা দল। প্রথম পাথ পেতে যে ম্যাচটা রয়েছে, ম্যাচটা হবে গুয়াদালাহারাতে, এবং সেই সেমিফাইনাল ম্যাচটা নিউ ক্যালেডোনিয়া যারা র্যাঙ্কিংয়ে 150 নম্বর দল, এবং জ্যামাইকা যারা 70 নম্বর দল। দ্য ডিফারেন্স ইজ সো মাচ। এবং নিউ ক্যালেডোনিয়া যারা একটা ফ্রেঞ্চ টেরিটরির জায়গা, একটা স্থান, যারা কিনা যাদের প্লেয়াররা আবার কুদে ফ্রান্সে খেলতে পারেন, ফ্রান্স যেখানে তাদের থেকে 9000 কিলোমিটার দূরে একটা ফ্রেঞ্চ টেরিটরি থেকে তারা একটা রূপকথার গল্প লিখতে পারে কিনা সেটা নিয়ে সবার আগ্রহ থাকবে। নিউ ক্যালেডোনিয়া এই পর্যন্ত তারা আসতে পেরেছে কারণ তারা ওশেনিয়া গ্রুপে তাদের গ্রুপ থেকে টপ করেছে। নিউজিল্যান্ডের সঙ্গে তাদের ম্যাচ ছিল, নিউজিল্যান্ডের সঙ্গে তারা ম্যাচটা 3-0 গোলে হেরেছে, তাই তারা ইন্টার কনফেডারেশনাল প্লে অফ ম্যাচ খেলছে। তাদের হয়তো বিশ্বকাপে খেলার সম্ভাবনা 1%, কিন্তু তাদের কোচ বলছেন সেই 1%টা অ্যাচিভ করার জন্য তারা 100% দিয়ে তারা চেষ্টা করবেন জ্যামাইকার সঙ্গে তাদের ম্যাচ। জ্যামাইকা যেখানে তারা সরাসরি কোয়ালিফাই করার অবস্থায় ছিল, সেখানে কুরাসাওয়ার সঙ্গে একদম শেষ মুহূর্তে ড্র করার কারণে কুরাসাও উঠে গেছে ওয়ার্ল্ড কাপে সরাসরি স্টেজে। জ্যামাইকাকে খেলে আসতে হবে এই প্লে অফ রাউন্ডটা। জ্যামাইকা এবং নিউ ক্যালেডোনিয়ার ম্যাচটার সঙ্গে যারা জিতবে এই ম্যাচে, তারা গিয়ে ফাইনাল খেলবে DR কঙ্গোর সঙ্গে। খুব বেশি দিন হয়নি আপনি আফকন রাউন্ডটা গিয়েছে, আফকন চ্যাম্পিয়নশিপে আপনি বলাডিঙ্গা এই ফ্যানকে দেখেছেন DR কঙ্গোকে যেভাবে সাপোর্ট করতে। DR কঙ্গোর এই ফ্যান যদি ওয়ার্ল্ড কাপে না যেতে পারে, তবে ওয়ার্ল্ড কাপেরই আসলে মিস হয়ে যাবে। DR কঙ্গো এই ইন্টার কনফেডারেশনাল প্লে অফে যে দলগুলো রয়েছে তাদের মধ্যে র্যাঙ্কিংয়ে সবচেয়ে হাইয়েস্ট টিম, দে সিট অন 48, দ্য লেপার্ডস, এবং আপনি এক্সপেক্ট করবেন DR কঙ্গো উইল হোল্ড দ্য ম্যাসিভ অ্যাডভান্টেজ এগেইনস্ট নিউ ক্যালেডোনিয়া অর জ্যামাইকা। হয়তো DR কঙ্গোই এই রাউন্ড থেকে উঠে যাবে। দে হ্যাভ টানস অফ ট্যালেন্ট ইন দিস টিম, চ্যান্স এমবেম্বা, অ্যারন ওয়ান বিসাকারা এই দলে খেলেন। সো এই প্লে অফ থেকে, ইন্টার কনফেডারেশনাল প্লে অফ থেকে DR কঙ্গো আর দ্য হাই ফেভারিটস। এই প্লে অফের উইনাররা চলে যাবে গ্রুপ কেতে, পর্তুগাল, উজবেকিস্তান এবং কলম্বিয়ার গ্রুপে। পর্তুগাল অ্যাওয়েটস দ্য উইনার অফ দিস গ্রুপ। অন্যদিকে মনচেরিতে খেলা হবে বলিনাম, সুরিনাম এবং ইরাকের মধ্যে ইন্টার কনফেডারেশনাল প্লে অফের সেটটা। বলিভিয়া ফাইনালি খেলতে যাচ্ছে এটা ইন্টার কনফেডারেশনাল প্লে অফ। কনমেবল অঞ্চল থেকে তারা 7ম হয়ে শেষ করেছিল, এবং তারা সর্বশেষ ওয়ার্ল্ড কাপ খেলেছে 1994 সালে। তাদের এই পর্যন্ত আসারই কথা ছিল না, কারণ তাদের যে ফর্ম ছিল ঘরের মাঠের বাইরে সেটা একদমই যাচ্ছে তাই। কিন্তু ঘরের মাঠে শেষ 4টা ম্যাচ তারা যে রেজাল্ট বের করে এনেছে, দে ওয়ার আনডিফিটেড। লাস্ট ম্যাচে তারা ব্রাজিলকে 1-0 গোলে হারিয়ে তারা এই স্টেজ পর্যন্ত এসছে। দে হ্যাভ টু ফেস সুরিনাম কাদের দেশ? এডগার ডাভিস, ক্লারেন্স সেইডর, যারা একসময় নেদারল্যান্ডসে হয়ে খেলেছেন, সেই সুরিনাম তাদের দল নিয়ে ফাইনালি তারা এই বিগ স্টেজে খেলার জন্য স্বপ্ন দেখছে। সেই সুরিনাম অবশ্য সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারত যদি তারা গুয়াতেমালার কাছে 3-1 গোলে না হেরে যেত। সেখান থেকে তারা পরে শেষ পর্যন্ত পানামা কোয়ালিফাই করেছে সেই গ্রুপ থেকে। কিন্তু তারা যে একটা ওন গোল কনসিড করেছিল, গুয়াতেমালা একটা ওন গোল কনসিড করেছিল, সুরিনাম সেই ওন গোলের ভাগ্যের বিচারে তারা ইন্টার কনফেডারেশনাল প্লে অফে এসে হাজির হয়েছে। অ্যান্ড ইউ ক্যান এক্সপেক্ট যে যেখানে তারা বলিভিয়ার সঙ্গে খেলছে, বলিভিয়া যেহেতু ঘরের মাঠে খেলছে না, তারা খেলছে মেক্সিকোর মঞ্চেরিতে, সেখানে আপনি সুরিনামকে একটা বড় অ্যাডভান্টেজ দিতে পারেন। দে হ্যাভ কোয়াইট আ বিট অফ প্লেয়ার্স হু প্লেজ ইন ফ্রান্স, প্লেজ ইন বেলজিয়াম, ইন নেদারল্যান্ডস। দে হ্যাভ কোয়াইট আ বিট অফ ইন্টারন্যাশনাল এক্সপোজার অ্যাজ ওয়েল। সেখানে বলিভিয়ার ওই চার্মটা না বলে ওই আর্টটা হয়তো এখানে কাজ করার কথা না। দেয়ার উইল বি ফাইনাল এগেনস্ট ইরাকের কোচ হচ্ছেন গ্রেহাম আর্নল্ড, যিনি অস্ট্রেলিয়ার কোচ ছিলেন এবং আর্জেন্টিনাকে প্রায় বিদায় করে দিচ্ছিলেন, বিদায় করে বলা এটা ভুল না, একটা ভয় দেখাচ্ছিলেন সেই রাউন্ড অফ 16 2022 ওয়ার্ল্ড কাপে। সেই গ্রাহাম আর্নল্ড ইরাককে নিয়ে এসছেন এই ইন্টার কনফেডারেশনাল প্লে অফকে। UAE-কে ড্রামাটিকভাবে 17 মিনিটের এক্সট্রা টাইমে গিয়ে একটা গোল করে ইরাক এসছে এই ইন্টার কনফেডারেশনাল প্লে অফে। তারা ফাইনাল খেলবে বলিভিয়া এবং সুরিনামের উইনার সঙ্গে, এবং এই ফাইনাল থেকে যারা উঠে যাবে পাঁচ থেকে তারা গিয়ে পড়বে গ্রুপ আইতে, which is the group of death for the World Cup. ফ্রান্স, সেনেগল, নরওয়ে এবং হয় ইরাক কিংবা সুরিনাম কিংবা বলিভিয়ার মধ্যে কোনো একটা দেশ। এই হচ্ছে ওয়ার্ল্ড কাপের ফিরিস্তি। মার্চ মাসে 31 তারিখের মধ্যে আপনি জেনে যাবেন কোন 6টা দেশ যেতে যাচ্ছে 42 দলের সঙ্গে 48 দেশের USA, কানাডা, মেক্সিকোর ওয়ার্ল্ড কাপে।
আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ তো এর মধ্যে নাই, কারণ তারা তো কোয়ালিফাই করে গেছে। ফ্রান্স, ইংল্যান্ড বা যারা কোয়ালিফাই করে গেছে, জার্মানি, স্পেন, সবারই ম্যাচ রয়েছে। তার মধ্যে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে কথা না বললে তো হয় না। আর্জেন্টিনা ইজ ফেসিং ফাইনালি, তারা ফিনালিজমে তো হলো না, স্পেনের সঙ্গে গুয়াতামালার সঙ্গেও ম্যাচটা হলো না। এখন ম্যাচটা খেলতে হচ্ছে মরিতানিয়ার সঙ্গে 28 তারিখ লা বম্বোনেরাতে, একই মাঠে এপ্রিলের 1 তারিখ জাম্বিয়ার সঙ্গে। তারা দুইটা দেশই ক্যাফের ওপোনেন্টস। মরিতানিয়ার সঙ্গে এবং জাম্বিয়ার সঙ্গে ম্যাচটা ইজ বেসিক্যালি নিজেদেরকে ঝালিয়ে নেওয়া, এবং লাস্ট মোমেন্টে বেসিক্যালি আর্জেন্টিনার গনজালো মন্তিয়াল তিনি ইনজুরির কারণে বাইরে চলে গেছেন। অগস্তিন জিয়াইকে ডাকা হয়েছে এই দলটাতে, পালমেইরাসে খেলেন, এবং স্কালোনি মূলত দলটার জেল অ্যারাউন্ডটা দেখতে চান। এবং যখন লিওনেল মেসি আবারও আর্জেন্টিনায় এসে পা রেখেছেন, আবার সব আলোটা লিওনেল মেসির উপরই পড়েছে, বিকজ এই দলটার ইঞ্জিন বা এই দলটার নিউক্লিয়াস এখনও লিওনেল মেসি। কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে বা কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্টের দরকার রয়েছে, সেটাই বেসিক্যালি লিওনেল স্কালোনি এই মরিতানিয়া এবং জাম্বিয়ার ম্যাচে দেখার চেষ্টা করবেন। আমরা গত সেপ্টেম্বরেই ভেবেছিলাম যে লিওনেল মেসি আর্জেন্টিনা তার লাস্ট ম্যাচটা খেলে ফেলেছেন, বাট নেভার সে নেভার, হিয়ার উই গো অ্যাগেন। কারণ আরও দুটো ম্যাচ লা বম্বোনেরাতে, বুয়েনোস আইরেসে খেলার সৌভাগ্যটা আমাদের হচ্ছে দেখার মেসিকে আর্জেন্টিনার ঘরের মাঠে। তাই সকল আলোটা আসলে মেসির উপরে থাকবে। মেসি ফুল টাইম খেলেন কিনা সেটা একটা দেখার বিষয়, বাট জাম্বিয়ার সঙ্গে তিনি প্রবলি উইল স্টার্ট দ্য ম্যাচ। বাট দেয়ার আর স্টার্ন টেস্ট ফর ব্রাজিল, বিকজ দে আর ফেসিং ফ্রান্স ফার্স্ট অ্যান্ড ক্রোয়েশিয়া সেকেন্ড, যে ক্রোয়েশিয়া তাদেরকে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ করে দিয়েছিল। ফ্রান্সের সঙ্গে ম্যাচ 26 তারিখ কলোরাডোতে, এবং 1 তারিখ ম্যাচ হচ্ছে অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার সঙ্গে। ব্রাজিলের ম্যানেজার কার্লো আনচেলত্তি নেইমারকে ডাকেন নাই, উই নো অল দ্যাট। কিন্তু কার্লো আনচেলত্তি বলছেন যে তার দলে 4 থেকে 5টা স্পট এখনও তিনি ঠিক করতে পারেন নাই। সেই জায়গায় তার কিছু সন্দেহ বা এখনও সন্দিহান রয়েছে যে কারা সেই জায়গায় খেলতে পারেন। সেই জন্যই তিনি প্লেয়ারদেরকে কল আপ করে দেখার চেষ্টা করছেন, বাজিয়ে দেখার চেষ্টা করছেন কে কোন জায়গায় ফিট ইন করেন। আপনার নাম্বার 10-এ যদি আপনি নেইমারকে না রাখেন, তাহলে আসলে নাম্বার 10-এর রোলটা ফিল আপ করার জন্য সেই পরিমাণ মানুষ কি ব্রাজিল দলে আছে? যারা ব্রাজিলের খেলা রেগুলার দেখেন বা ব্রাজিলকে ফলো করে আসছেন, তারা সবাই বলবেন যে 50% ফিট নেইমার ইজ ইভেনচুয়ালি বেটার ফর দ্য ব্রাজিল টিম। অন্তত মানসিক সাপোর্টের দিক থেকেও নেইমারের থাকাটা একটা বড় একটা ব্যাপার অ্যাড করে, সেটা ব্রাজিলের সবাই বলেন, ব্রাজিলের ফ্যানরাও মনে করেন। সেটা সম্ভবত কার্লো আনচেলত্তি মনে করে না। তাই সিবিএফ বা যারাই তাকে প্রেশার দেখ না কেন, এখনও পর্যন্ত নেইমারের ব্যাপারে তিনি অ্যাডামেন্ট 100% ফিট। নেইমার না হলে নেইমারকে তিনি দলে ডাকবেন না। এবং আমি বারবারই বলে এসেছি, নেইমারের সম্মত বিশ্বকাপ খেলা হবে না। এটা বলতে আমার কষ্ট হচ্ছে, কিন্তু নেইমারের সম্মত আসলে বিশ্বকাপ খেলা না। কারণ এই জায়গায় যখন গ্যাব্রিয়েল মাগালেস বা অন্যান্য ইনজুরির সমস্যা হলো, তখনও কিন্তু আরও 2 জনকে কল আপ করা হয়েছে। রায়ান ডাক পেয়েছেন বোর্নমাউথ থেকে, উইচ ইজ এ গ্রেট অপরচুনিটি ফর দিস উইঙ্গার। রায়ান খেলছেন, এবং ইগর থিয়াকোকে টেস্ট করার একটা সুযোগ রয়েছে কার্লো আনচেলত্তির সামনে, যদিও জোয়াও পেড্রো সেখানে রয়েছেন। আবার আপনি রাইট সাইডে নাকি লেফট সাইডে রাফিনিয়াকে খেলাবেন? লেফট সাইডে অবশ্যই ভিনিসিয়াসকে খেলাতে হবে, সেক্ষেত্রে রাইট সাইডে রাফিনিয়াকে খেলানোর সুযোগ রয়েছে। অর্থাৎ অ্যাটাকিং অপশনসগুলো কীরকম হবে বা মিডফিল্ডের একটা অপশন কীরকম হবে, সেটা এখনও কার্লো আনচেলত্তি ফিগার আউট করতে পারেন নাই। নেইমারের ভবিষ্যতের ব্যাপারে আমরা এখনও জানি না কী হবে। কার্লো আনচেলত্তি যে গো ধরে বসে আছেন, সেই গো ধরে থাকলে তো আসলে ব্যাপারটা বোঝাই যাচ্ছে। এই হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিলের ফিরিস্তি। ম্যাচ আছে স্পেনের, ম্যাচ আছে ইংল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স, পর্তুগাল, সবারই ম্যাচ রয়েছে। কোন ম্যাচ ছেড়ে কোনটা দেখবেন? তবে যে ম্যাচগুলো দেখা দরকার সেই ম্যাচগুলো নিয়ে কথা হলো। আপনারা জানাতে পারেন কমেন্ট সেকশনে কোন ম্যাচগুলো নিয়ে আপনারা অধীর আগ্রহে বসে আছেন। ইন্টার কনফেডারেশনাল প্লে অফ এবং ইউরোপিয়ান প্লে অফ থেকে কোন দলগুলো উঠে যাবে সরাসরি বিশ্বকাপে, এবং বাংলাদেশের ম্যাচগুলো নিয়ে আপনার কি এক্সপেকটেশন, সেটাও জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। দ্য ডেইলি স্টার যে কোনো মুহূর্তে আপডেট পেতে ভিজিট করুন দ্য ডেইলি স্টার.net এর ওয়েবসাইট, এবং একই সঙ্গে ফলো করে রাখুন দ্য ডেইলি স্টার ফেসবুক পেজ, এবং সাবস্ক্রাইব করুন দ্য ডেইলি স্টার ইউটিউব চ্যানেল।